হাদিস। এদেশের মাটিতে অনেক লোক রয়েছে যারা বলছে আমরা হাদিস মানি না, আমরা হলাম আহলে কোরআন। তার মানে তারা আহলে কোরআন মানে, তারা হাদিস মানে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেই বলছেন, সূরা জুমারের ভিতরেই বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি তোমাদের মাঝে উত্তম হাদিস নাজিল করেছি। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে 14 জায়গায় কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। বহু জায়গায় হাদিসকে কোরআন বলেছেন, কোরআনকে হাদিস বলেছেন। তার মানে আল্লাহ কোরআনকে বললেন হাদিস, আমি তোমাদের মাঝে উত্তম হাদিস নাজিল করেছি, উত্তম বাণী নাজিল করেছি। কিন্তু এদেশের এক শ্রেণীর লোক বলছে আমরা আহলে কোরআন, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। কথা বলেন, বলে কি বলে না? কথা বলেন। অথচ মহান আল্লাহ বলছেন 59 নম্বর সূরা, সূরা হাসর 7 নম্বর আয়াত বলছেন, মহান আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা মানো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর শুনে রাখো তোমরা যদি রাসূল যা দেয় তা থেকে তোমরা যদি জ্ঞান অর্জন না করো, রাসূল যা করতে বলেন তা যদি তোমরা না করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে যদি তোমরা বিরত না করো, তাহলে শুনে রাখো আল্লাহ কঠিন শাস্তিদাতা, তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনার সাথে কিছু কথা বলবো। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন ওই কাজটা করা সুন্নাত। কি করা? সুন্নাত। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে বিরত থাকা কি? সুন্নাত। এখন আরেকটি আয়াত বলে আমি আমার বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। যারা হাদিস মানে না, হাদিস কিন্তু আল্লাহর পক্ষ থেকেই, মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কারণ হাদিস হচ্ছে ওহিয়ে গাইরে মাতুলু, আর কোরআন হচ্ছে ওহিয়ে মাতুলু, হাদিস হচ্ছে ওহি গাইরে মাতুলু। তার মানে এটা হচ্ছে আল্লাহর অনুমতি, রাসূলের ভাষা দিয়ে তার মতো রচনা করা। ভাইজান, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস মানতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মানতে বলছেন। এখন আপনি খুলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নাম্বার 80। মহান আল্লাহ বলছেন ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানল ওই ব্যক্তি আল্লাহকে মানল। আর যে ব্যক্তি রাসূলকে মানল না, এই হাদিসের বিপরীত, এই আয়াতের বিপরীত হলো যে ব্যক্তি রাসূলকে মানল না ওই ব্যক্তি আল্লাহকে মানল না। তার মানে বুঝাতে চাচ্ছিলাম এদেশের যারা হাদিস ত্যাগকারী, যারা বলে আমরা আহলুল কোরআন, তারা শুধু হাদিসকে, তারা শুধু রাসূলকে অপমান করেনি, তারা ডাইরেক্ট আল্লাহকে অপমান করেছে।